চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমান প্রথম বর্ষের প্রথম রিলিজ স্লিপের আবেদন। আগামী 15ই জুলাই 2026 পর্যন্ত চলবে এই প্রথম রিলিজ স্লিপের আবেদন। আজকের ভিডিওতে আমরা ডিসক্রাইব করব কিভাবে আবেদন করলে আপনি আপনার যে পছন্দের কলেজ রয়েছে এবং কলেজের যে সাবজেক্টগুলো রয়েছে সেটা পাবেন। আবেদনের অনলাইন প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এবং আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি যে এই ভিডিও দেখার পর আপনি আসলে অনেকটাই ভালো আইডিয়া পেয়ে যাবেন রিলিজ স্লিপ নিয়ে। মূলত রিলিজ স্লিপ হলো আপনার পূর্বের যে কলেজটিতে রয়েছে, প্রাথমিক আবেদন যে কলেজটিতে আপনারা করেছিলেন ওই কলেজটা থেকে আপনাকে রিলিজ করে দেওয়া। এর মানে হলো আপনি শুরুতেই যে কলেজটাতে আবেদন করেছিলেন দ্বিতীয়বার সেই কলেজটাতে আবেদন না করাই উত্তম। এখানে উল্লেখযোগ্য একটা বিষয়, যারা প্রাথমিক পর্যায়ে আবেদন করে ভর্তি পরীক্ষায় আসলে পাশ করেছেন তারাই আসলে এই প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ, এই দুই রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয়, শুরুতেই যে কলেজটাতে আপনারা আবেদন করেছেন এবার রিলিজ স্লিপে প্রথমেই সেই কলেজটা আপনারা না রাখার চেষ্টা করেন, পাশাপাশি অন্য একটা কলেজ রাখেন। ধরেন প্রাথমিক পর্যায়ে আপনারা চাঁদপুর সরকারি কলেজ প্রথম চয়েস দিয়েছিলেন, তো এইটার পরিবর্তে 5টা কলেজ যেহেতু দিতে হবে, 5টা কলেজের মধ্যে প্রথম কলেজ অন্য একটা কলেজকে রাখেন, হতে পারে সেটা পুরানবাজার ডিগ্রি কলেজ। এটা একটা উদাহরণ দিলাম আমি মাত্র, কারণ প্রথম রিলিজ স্লিপে বা প্রাথমিক পর্যায়ে যে আপনার কলেজটাতে আবেদন করেছেন সেই কলেজটা আসলে রিলিজ স্লিপে না রাখাই বেটার। কারণ হলো আপনি আসলে এই কলেজটার জন্য যোগ্য না, যার কারণে আপনাকে এই কলেজটা থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। আবেদন করার পূর্বে অবশ্যই আপনি 5টা কলেজ নির্বাচন করে রাখেন এবং 5টা কলেজের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো সিলেক্ট করে রাখেন। কারণ সাবজেক্টগুলো যদি আগে থেকে নির্বাচন না করে রাখেন তাহলে আপনার জন্য আসলে খুবই কঠিন হয়ে যাবে 2025-26 স্নাতক সম্মানে আসলে ভর্তি হওয়ার জন্য। আবেদনের পূর্বে যেহেতু আপনি সাবজেক্টগুলো নির্বাচন করে রাখবেন বা দেখে রাখবেন, সেহেতু আপনারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, যে কলেজটির যে সাবজেক্টটিতে আসলে আসন সংখ্যা অনেক বেশি খালি থাকবে শুরুর দিকে, সেই কলেজটির সেই সাবজেক্টগুলো শুরুর দিকে রাখার চেষ্টা করবেন। সেটা অবশ্যই আপনার পছন্দের সাবজেক্ট হওয়া বাঞ্ছনীয়, যদিও না হয় তবুও যদি আপনার ইচ্ছা থাকে ওই কলেজটাতে ভর্তি হওয়ার, তো সেই ক্ষেত্রে যেই আসনগুলোতে খালি বেশি থাকবে সেই ফাঁকা সাবজেক্টগুলোতে আসলে আপনারা আবেদন করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যে বিষয়টা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সাবজেক্ট অনুযায়ী এবং আপনার জিপি অনুযায়ী এবং আপনার যে মার্কিং রয়েছে সেই মার্কিং অনুযায়ী কলেজ নির্বাচন করবেন, এতে করে আপনার সুযোগ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। তারপরে যে বিষয়, রিলিজ স্লিপের আবেদনের ফলে যে কপিটা আপনারা পাবেন পিডিএফটি, এটি আসলে কলেজে জমা দিতে হবে না। এটা আসলে কোনো কলেজে জমা দিবেন না, এটা জাস্ট প্রিন্ট করে আপনার কাছে সংরক্ষণ রাখবেন। তো চাঁদপুর সরকারি কলেজ সহকারে দেশের যে কোনো কলেজে রিলিজ স্লিপে ঘরে বসে আবেদন করতে চাইলে আপনারা চাইলে আমার সাথে ইনবক্সে বা কমেন্টে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করব। রিলিজ স্লিপ নিয়ে এই ছিল আমার ভিডিওটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করেন এবং বন্ধুদেরকে জানিয়ে দেন রিলিজ স্লিপ সম্পর্কিত বিভিন্ন তথ্য।